চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একজন পর্ন স্টারকে ঘুষ দেওয়ার অভিযোগে মূল যে অভিযোগ তার বিরুদ্ধে সেটি আনা হয়েছে এবং এই ঘুষের মামলায় সর্বমোট 34টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং 34টি অভিযোগেরই সত্যতা পেয়েছে জুরি বোর্ড এবং 12 জন জুরি তার বিরুদ্ধে এই সব অভিযোগ সত্যতা নিশ্চিত করেছেন এবং তার বিরুদ্ধে আগামী 11ই জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এছাড়াও আছে ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির। এছাড়া আছে লাশ গুমে জড়িত সিয়াম হোসেন নেপালে আটক। যেটি বলা হচ্ছিল যখন কলকাতায় বাংলাদেশের ডিবির তদন্ত দল কলকাতায় গিয়েছিলেন এবং তারা সেখানে তদন্ত কাজ শেষে যখন দেশে ফিরেছেন তখনই ডিবি প্রধান বলেছিলেন যে সিয়ামকে আটক করতে পারলে আরও অনেকখানি জট খুলে যাবে এই হত্যাকাণ্ডের এবং হয়তো এমপি আনারের দেহাংশের আরও অনেকখানি দেহাংশ হয়তো মিলবে। এখন তাকে আটক করা হয়েছে। এরপরে আসলে দেখার ব্যাপার যে শেষ পর্যন্ত তার কাছ থেকে কি ধরনের তথ্য আদায় হয়। এছাড়া আছে সাম্রাজ্য বিস্তারের বিশ্বকাপ, আছে স্থানীয় দ্বন্দ্বে বড় হচ্ছে বেড়িবাঁধের ক্ষতি। সাধারণত বেড়িবাঁধগুলো মেরামতের যে বিষয়গুলো থাকে সেগুলো এক ধরনের টানাপোড়েনের মধ্যে আমরা পড়তে দেখি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে। সেই সব ক্ষেত্রে বেড়িবাঁধের মেরামতটা ঠিকমতো হয় না এবং শেষ পর্যন্ত এর ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষকে হতে হয়। এরপরের পত্রিকা আমাদের হাতে আছে সমকাল। সমকালের প্রধান খবর, IMF এর ছকে বাজেটের অঙ্ক কষছে সরকার। এছাড়াও আছে নজিরবিহীন রায়ে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। আছে হাজারো কর্মীর সর্বনাশ। আমরা জানি যে মালয়েশিয়ায় বাংলাদেশের যে শ্রমবাজার সেটি বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল মালয়েশিয়ায় শ্রমিকদের যাবার শেষ দিন ছিল এবং রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু শেষ পর্যন্ত অনেককেই টিকিট দিতে পারেনি। হাজারো শ্রমিক গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করেছেন কিন্তু টিকিটের অভাবে তারা শেষ পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারেননি। এছাড়াও এই পত্রিকায় আছে ভোটার উপস্থিতি কমায় আওয়ামী লীগে অস্বস্তি। আছে শ্রমিকদের ভোগান্তি কুয়ালালামপুর বিমানবন্দরেও যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও আছে পদকপ্রাপ্তি ও শুদ্ধাচার পুরস্কার নিয়ে প্রশ্ন। আবারও সেটি সাবেক আইজিপি বেনজির আহমেদের কোনো একটি দুর্নীতির খবর। আছে আটলান্টিক পাড়ে ক্রিকেট ঝড়। এরপর আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান খবর, ঢাকার 7তলা বাড়ি ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি, দেশে নেই বেনজির। যেটি আশঙ্কা করা হচ্ছে সরকারের অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন যে বেনজির আহমেদ এবং তার পরিবার হয়তো দেশে নেই, এরই মধ্যে তারা দেশ ছেড়ে গেছেন। এবং মালয়েশিয়া প্রবেশের ডেডলাইন পার, গাফিলতির শিকার 31,000 কর্মী। এছাড়াও আছে 3 ধাপের উপজেলা নির্বাচন, মন্ত্রী এমপিদের 18 জনের পরাজয়। আছে সিয়ামের খোঁজে নেপাল যাচ্ছেন তদন্তকারীরা, আনারকে সঞ্জীবায় অভ্যর্থনার দায়িত্বে ছিলেন শিলাস্তি। এরপর আমাদের হাতে আছে কালের কণ্ঠ। তার প্রধান খবর, বেনজিরের সম্পদের খোঁজে বিদেশে চিঠি, বেনজির এখন কোথায়। এছাড়াও এমপি শফিকুরের অভিযোগ জোর করে সিটিজেন টিভির শেয়ার কেড়ে নেন বেনজির। এছাড়াও বঞ্চনায় শেষ মালয়েশিয়ার স্বপ্ন। আমরা ছবি দেখতে পাচ্ছি মালয়েশিয়ায় যারা যেতে আগ্রহী ছিলেন যেই শ্রমিকরা তারা বিমানবন্দরে অপেক্ষা করছেন এমন ছবি তারা ছেপেছে এখানে। এছাড়াও 148 ফেসবুক অ্যাকাউন্ট পেজ বন্ধ, আওয়ামী লীগের প্রতিবাদ। আছে $700 কোটি ফেরত আসেনি, রপ্তানি পরিসংখ্যানে গরমিল। এছাড়াও আছে ঋণের টাকার জন্য ধর্ষণ, বিষপানে গৃহবধূর মৃত্যু এবং ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ট্রাম্পকে এভাবে দোষী সাব্যস্ত করা এবং প্রেসিডেন্ট হিসেবে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম কেউ ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প। কাজেই তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এবং নির্বাচনে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা করতে পারবেন কিনা, প্রার্থিতা করতে পারলে জয়ী হবেন কিনা, অনেকগুলো প্রশ্ন চলে এসেছে সামনে। সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর আমাদের হাতে আছে দ্বিতীয়
দৈনিক ইত্তেফাকের প্রধান খবর, ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত, পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার পর ব্যবসায়িক নথি জাল। এছাড়াও আছে ঈদের আগেই বাড়ছে পেঁয়াজ রসুনের দাম, ডিমের দাম আরও বেড়েছে। আছে সিলেটে বন্যার গ্রাসে 5.5 লাখ মানুষ, বহু স্থানে সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। এছাড়াও বিমানবন্দরে হঠাৎ ভিড়। আছে সিয়ামকে ধরতে নেপালে যাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডির টিম। ঢাকায় 3 আসামি ফের 5 দিনের রিমান্ডে। আছে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ, 31,000 বাংলাদেশির যাওয়া অনিশ্চিত। এবং শেষ পর্যন্ত কিন্তু টিকিটের অভাবে এই 31,000 বাংলাদেশি শ্রমিক শেষ পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারেননি। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, কমবে 17 পণ্যের দাম, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাসের উদ্যোগ, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি 6% নামিয়ে আনার লক্ষ্য। এছাড়াও আছে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, এটি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন। এছাড়াও আছে 7 উপজেলায় 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। এছাড়াও আছে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প। আছে বেনজিরের সস্ত্রীক দেশত্যাগের গুঞ্জন, যেটি বারবার বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করছেন যে পরিবার সহ বেনজির হয়তো দেশ ত্যাগ করেছেন এর মধ্যে। এবং আছে সঞ্জীবায় এমপি আনারকে রিসিভের দায়িত্বে ছিল শিলাস্তি, ডিবি এই তথ্য জানিয়েছে। এবং মালয়েশিয়ায় আজ থেকেই শ্রমিক পাঠানো বন্ধ, সেই খবরটি দেওয়া হয়েছে। আছে এবছর বৃষ্টি বেশি হবে, রয়েছে বন্যার শঙ্কা, যেটি বারবারই বলা হচ্ছে। আবহাওয়াবিদরা অনেক আগে থেকেই শঙ্কা করছিলেন যে যেহেতু এলনিনোর প্রভাব কেটে গেছে এবং জুন মাস থেকে লানিনার প্রভাব শুরু হওয়ার কথা, এবং লানিনার প্রভাবে আমরা জানি যে অতিবৃষ্টি হয় এবং অতিবৃষ্টির প্রভাবে বন্যা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে আমরা দেখছি যে ভারতে অতিবৃষ্টির পানি এবং পাহাড়ি ঢল নেমে আসার কারণে বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। এবং যেটি সংবাদপত্রগুলোতেও আমরা দেখছিলাম যে 5 লাখের বেশি মানুষ এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, ইন্ডিয়া নাও ওয়ান্টস টু রান মংলা পোর্ট, currently enjoys trade transshipment. এছাড়াও আছে মালয়েশিয়া closes manpower market, Kuala Lumpur enforced May 31 deadline for recruiting foreign workers, many Bangladeshis fail to make it. এছাড়াও আছে quest for financing budget shortfall, now government seeks $800 million from Japan. এছাড়াও আছে এক্সট্রিম এশিয়ান হিট স্পার্স এলএনজি ডিমান্ড, যেটি বলা হচ্ছে যে ভারত কিন্তু মংলা বন্দরে তাদের কার্গো ওঠানামা করা এবং পণ্য পরিবহনের সুবিধাটা পাচ্ছে এখন তারা মংলা পোর্টের দায়িত্ব নিতে চাইছে। এবং যেটি অন্যান্য খবরের মধ্যে আছে, যেটি যে এশিয়ায় যে হিটওয়েভ চলছে, তাপপ্রবাহ চলছে, তাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে এবং চাহিদা বেড়েছে। এছাড়াও আছে যে মালয়েশিয়া যে শ্রমবাজার বন্ধ করে দিয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং বাজেট ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ সরকার জাপানের কাছে $800 মিলিয়ন চেয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, আ কাউন্সিলর অ্যান্ড হিজ ইলিসিট টোব্যাকো ট্রেড, মূলত চট্টগ্রামে 2 ভাইয়ের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর এবং তার ভাই, তারা সেখানকার যে তামাক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়াও আছে হান্ড্রেডস ফ্লোক টু ঢাকা এয়ারপোর্ট, যেটি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ এবং ঢাকা বিমানবন্দরে শ্রমিকদের ভিড় গতকাল যেটি ছিল, যারা যেতে চেয়েছিলেন গতকালকের মধ্যে, যেহেতু আজকে থেকেই বন্ধ, গতকালকেই শেষ দিন ছিল মালয়েশিয়ায় যাবার, তারা যারা যাওয়ার জন্য এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টিকিট নিশ্চিত করতে না পারায় তারা মালয়েশিয়া শেষ পর্যন্ত যেতে পারেননি। এবং 31,000 শ্রমিক শেষ পর্যন্ত এই সংকটের বলি হয়েছেন। এবং শুধু যে ঢাকা বিমানবন্দরে তাদের ভিড় ছিল, সংকট ছিল, বিষয়টি এমন নয়, কুয়ালালামপুর বিমানবন্দরেও একই ধরনের সমস্যায় বাংলাদেশি শ্রমিকরা পড়েছেন।